নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ব্লগে স্বাগত। সবাইকে জানাই জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। আজকের ভ্রমণটা হতে চলেছে একেবারে বিশেষ। এখন বাজে বিকেল 5টায়। আজ আমরা কলকাতা থেকে রওনা দিচ্ছি উড়িষ্যার বিশ্ববিখ্যাত কোনার্ক সূর্যের মন্দির দেখতে। এখন আমরা যাত্রা শুরু করেছি। সামনে রয়েছে কয়েকশো কিলোমিটার দীর্ঘ রাস্তা। টানা 13-14 ঘন্টা যাত্রার পরে আমরা পশ্চিমবঙ্গ সীমানা পেরিয়ে উড়িষ্যায় প্রবেশ করলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম কোনার্ক সূর্য মন্দির প্রবেশ গেট সামনে। দূর থেকে মন্দিরের বিশাল কাঠামো চোখে পড়ে। শত শত বছর আগে নির্মিত হয়েছে এই মন্দির। এই মন্দিরটি একাদশ শতকে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহের প্রথম নির্মাণ করেন। সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দির রথের আকৃতি তৈরি। বন্ধুরা, কোনার্ক সূর্যের মন্দির সবচেয়ে আকর্ষণীয় বিষয় ওর অসাধারণ স্থাপত্যের রহস্য। গেট দিয়ে ঢুকতেই চারিদিকে সবুজ বাগান, ওর পরিষ্কার পরিচ্ছন্নতা, ঐতিহাসিক আবহাওয়া মনকে অন্য এক যুগে নিয়ে যায়। এখানকার প্রতিটি পাথর যেন অতীতের ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে দেখতেই মনে হবে এটি যেন একটি বিশাল পাথরের রথ। আসলে মন্দিরটি এভাবেই নির্মাণ করা হয়েছে। মন্দিরের দুই পাশে রয়েছে 24টি বিশাল পাথরের চাকা। প্রতিটি চাকার অন্তর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। গবেষণাদের মতে 24টি চাকা দিনে 24 ঘন্টার প্রতীক হিসাবে বিবেচিত হয়। আবার কিছু গবেষণা বলছে চাকাগুলোর ছায়া দেখে প্রাচীন যুগের সময় অনুমান করা সম্ভব ছিল। এই বিশাল রথটি টেনে নিয়ে যাচ্ছে 7টি পাথরের ঘোড়া। আর এই 7টি ঘোড়া সাধারণভাবে সপ্তাহে 7 দিন এবং সূর্যের অগ্রগতির প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হতো।
মন্দিরের দেওয়ালে অসংখ্য ভাস্কর্য খোদাই করা আছে, যেখানে দেব দেবী, নৃত্যশিল্প, সঙ্গীত শিল্প, প্রাণী ও সমাজ জীবনের নানা দৃশ্য ফুটে উঠেছে।